গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 4 মে সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আগামী 5 বছরের জন্য রাজ্য শাসনের বার কার হাতে যাচ্ছে নির্ধারিত হচ্ছে আজ। ক্ষমতায় তৃতীয়বারের জন্য বিজেপির প্রত্যাবর্তন করছে না পরিবর্তনের পক্ষে জনাদেশ, তারও চূড়ান্ত ফয়সলা হয়ে যাবে। বুথ ফেরত সমীক্ষা কিংবা এক্সিট পোলে অবশ্য আসামে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এনডিএর হ্যাট্রিকের ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই পূর্বানুমান কতটা সঠিক হয় আজ তাও বোঝা যাবে। তাই শেষ মুহূর্তের প্রহর গুনছে গোটা রাজ্য। প্রতীক্ষার অবসান ঘটছে। আজ সকাল থেকে শুরু হচ্ছে ভোট গণনা। গত 9 এপ্রিল ভোটিং মেশিনে বন্দী রয়েছে আসামের জনাদেশ। রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে 126 কেন্দ্রে 722 জন প্রার্থীর। এবার ভোট গণনার পালা। আজ দুপুর থেকেই স্পষ্ট ইঙ্গিত মিলবে আগামী 5 বছর ক্ষমতার বেটন কাদের হাতে থাকবে। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশ পেতে বিকেল হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। যথারীতি এরপর থেকে শুরু হয়ে যাবে সরকার গঠনের তোড়জোড়। ডিলিমিটেশন পরবর্তী 26-এর ভোট গণনা নানা কারণেই গুরুত্বপূর্ণ। বিজেপি নেতৃত্বাধীন জোট এবার ভোটে লড়েছে অসমীয়া জনগণের অস্মিতা অস্তিত্ব রক্ষার প্রশ্নকে সামনে রেখে। মুসলিম আগ্রাসন ঠেকিয়ে ভারতীয় হিন্দুদের ঐতিহ্য সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠায় প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছে বিজেপি। উল্টো দিকে গত 10 বছর ক্ষমতা থেকে দূরে থাকা কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ভোটে লড়েছে ধর্মের নামে সমাজে বিভাজন ঠেকানোর প্রতিশ্রুতি দিয়ে, সংবিধান রক্ষা করে সমাজের সর্বস্তরের জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম হিসেবে। তবে আসামের জনগণ কোন পক্ষে রয়েছেন আজ সেটা স্পষ্ট হয়ে যাবে। গণনায় বিভাজন নাকি এক শিবিরের পক্ষে তারও চূড়ান্ত অধ্যায় লেখা হয়ে যাবে আজ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিভিন্ন জাতি উপজাতি জনগোষ্ঠীর বসবাসের ভূমি এই আসামে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সমর্থন যাদের পক্ষে যাবে সেই দলের হাতেই উঠবে ক্ষমতা। বিশেষ করে উজান ও উত্তর আসামের গরিষ্ঠ সংখ্যক কেন্দ্র যারা দখল করতে পারবে ক্ষমতা দখলের পথ প্রশস্ত হবে তাদের। অতীতেও দেখা গেছে উজানে যে দল বেশি জয় পেয়েছে তারাই সরকার গড়েছে। এর সঙ্গে আরও কিছু ফ্যাক্টরও কাজ করবে ভোটের ফলাফলে। মধ্যপ্রদেশ মহারাষ্ট্র বিহার ইত্যাদি রাজ্যে আমজনতার হাতে, বিশেষ করে মহিলাদের হাতে সরাসরি টাকা তুলে দেওয়ার সরকারি প্রকল্প যেভাবে ফারাক গড়ে দিয়েছিল শাসক বিরোধীর, আসামেও সেটা দেখা যেতে পারে। অরুণোদয় মহিলা উদ্যমিতা নিযুত মহিলা ইত্যাদি প্রকল্পের টানে মহিলা ভোটারের এক বিশেষ ভূমিকা থাকবে ভোটের ফলাফলে। আসামে এবার সার্বিকভাবে ভোটের হার অনেক বেশি, 85.91%। এর মধ্যে আবার পুরুষের চেয়ে মহিলা ভোটের হার 1.41% বেশি। মহিলা ভোট পড়েছে 86.50%। ফলে মহিলারা যে নির্ণায়ক ভোট দিয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞরা মনে করেন মহিলা ভোটের হার বেড়েছে মূলত অরুণোদয়ের মতো সরকারি প্রকল্পের জুড়ে। ফলে মহিলা ভোট দখলের দিকে কিছুটা এগিয়ে রয়েছে শাসক জোট। তাছাড়া চা জনগোষ্ঠীর লোকদের হাতে এবার সরাসরি টাকা তুলে দিয়েছে বিজেপি সরকার। চা বাগানের শ্রমিকদের জমির অধিকার দিয়ে গড় নির্মাণের ব্যবস্থা করা সহ অনেক কাজ হয়েছে। তাছাড়া তফসিলি উপজাতির স্বীকৃতির দাবিতে আন্দোলনরত মরান মটক চুতিয়া কুচ রাজবংশী আহমদের ক্ষোভ সামলাতে সরকারি চাকরিতে সংরক্ষণ, উচ্চশিক্ষায় ভর্তিতেও সংরক্ষণ চালু করেছে সরকার। ফলে উজান অসমের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর ভোট প্রাপ্তিতেও এগিয়ে থাকবে শাসক জোট। কিন্তু ডিলিমিটেশন পরবর্তী বিধানসভার ভোট এবার অন্য কারণে তাৎপর্যপূর্ণ। 2023 সালে বিধানসভার সীমানা এমনভাবে পুনর্নির্মাণ করা হয়েছে যাতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রের সংখ্যা কমে আসে। তাই বিধানসভার 126টি কেন্দ্রের মধ্যে 103টি কেন্দ্রে এখন হিন্দু ভোটাররা সংখ্যাগরিষ্ঠ। মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রের সংখ্যা কমেছে আগের চেয়ে। তাই সরকার গড়ার জন্য মুসলিম ভোটাররা এখন আর নির্ণায়ক শক্তি নয় আসামে, বরং গরিষ্ঠ সংখ্যক হিন্দু ভোট যেদিকে ঝুঁকেছে সেই দলের সরকার গঠন নিশ্চিত। সেখানেও এগিয়ে থাকতে দেখা যাচ্ছে শাসক জোটকে, কারণ বিজেপির রাজনীতির ভীতি হচ্ছে হিন্দুত্ব। কড়া হিন্দুত্ববাদী কথা বলায় খ্যাতি রয়েছে মুখ্যমন্ত্রীর। উল্টো দিকে কংগ্রেসের ভরসা হচ্ছে বিজেপি সরকারের অপশাসনে ক্ষুব্ধ লোকের ভোট। জুবিন গর্গ ইস্যু থেকে শুরু করে উপজাতির স্বীকৃতি, বিভিন্ন কারণে একাংশ লোক বিজেপির উপর অসন্তুষ্ট। মুখ্যমন্ত্রীর নানা মন্তব্যে ক্ষুণ্ণ লোকের সংখ্যাও নেহাত কম নয়। ফলে বিজেপি বিরোধী ভোটের আশা করছে বিরোধী জোট।
একই সঙ্গে মুসলিম ভোটে কংগ্রেসের প্রভাব বর্তমানে প্রশ্নাতীত। ফলে রাজ্যের 35% মুসলিম জনসংখ্যার গরিষ্ঠ সংখ্যক ভোটারদের ভোট যে কংগ্রেসের ঝুলিতে ঢুকেছে তাতে সংশয় নেই। তাই বিজেপি জোটের সঙ্গে টক্কর দেওয়া গেছে আশা করছে বিরোধী শিবির। অপরদিকে হাইলাকান্দিতেও জয় নিয়ে আশাবাদী কংগ্রেস বিজেপি। দীর্ঘ 34 বছর পর পদ্ম ফুটবে, এই আশায় উৎফুল্লিত হাইলাকান্দির গেরুয়া শিবির। সেই কবে 1991 সালে হাইলাকান্দি জেলার মধ্য হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী চিত্তেন্দ্রনাথ মজুমদার এই জেলায় প্রথম এবং শেষবারের মতো বিজেপির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তারপর দীর্ঘ 34 বছর হাইলাকান্দি জেলার 3টি বিধানসভা আসনের একটিতেও বিজেপির পদ্ম ফুল ফুটেনি। এদিকে বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাসের পর হাইলাকান্দি জেলায় একটি বিধানসভা আসন কমে গিয়ে 3টি স্থানে 2টি আসন হয়েছে। বর্তমানে হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা আসন হচ্ছে 121 হাইলাকান্দি এবং 122 আলগাপুর কাটলিজোড়া আসন। এর মধ্যে হাইলাকান্দি আসনটি হয়েছে হিন্দু অধ্যুষিত এবং আলগাপুর কাটলিজোড়া আসনটি হয়েছে মুসলিম অধ্যুষিত। হাইলাকান্দি জেলার 2টি আসনেই মিত্রজোট প্রার্থী দাঁড় করিয়েছে। হাইলাকান্দি কেন্দ্রে মিত্রজোটের প্রার্থী হয়েছেন বিজেপির ডক্টর মিলন দাস এবং আলগাপুর কাটলিজোড়া কেন্দ্রে মিত্রজোটের প্রার্থী হয়েছেন অগপর জাকির হোসেন লস্কর। যেহেতু হাইলাকান্দি কেন্দ্রে বিজেপির প্রার্থী ময়দানে লড়ছেন, তাই এই কেন্দ্রকে ঘিরে বিজেপির কর্মী সমর্থকরা বেজায় উৎফুল্লিত। দীর্ঘদিন অপেক্ষা শেষে এবার হাইলাকান্দি জেলার 121 হাইলাকান্দি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছেন বলে দলের নেতাকর্মীরা প্রচণ্ড আশাবাদী। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাসের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের। এই কেন্দ্রে মোট 12 প্রার্থী লড়াইয়ের ময়দানে থাকলেও মূল যুদ্ধ হচ্ছে ডক্টর মিলন দাস ও রাহুল রায়ের মধ্যে। আসামের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিজেপির পক্ষে থাকায় সরাসরি লড়াইয়ে বিজেপি প্রার্থী এগিয়ে আছেন বলে রাজনৈতিক মহলের অভিমত। কিন্তু রাহুল রায়ও হাইলাকান্দির বিশেষ পরিচিত ব্যক্তি হওয়ায় লড়াইয়ের ময়দানে তাকেও শক্তিশালী প্রার্থী বলে মনে করছে রাজনৈতিক মহল। এই কেন্দ্রের প্রার্থী গত বিধানসভা নির্বাচনেও হাইলাকান্দি থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। তাছাড়া তিনি বর্তমানে অসম প্রদেশ যুব মোর্চার সহ সভাপতি পদে রয়েছেন। বয়সে তরুণ মিলন দাসের পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে বলেও জানা যায়। পাশাপাশি এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রাহুল রায় আলগাপুরের প্রাক্তন বিধায়ক হওয়া ছাড়াও তিনি হাইলাকান্দি জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। হাইলাকান্দির একজন বিশেষ পরিচিত ব্যক্তি হওয়ার সুবাদে রাহুল রায় নিঃসন্দেহে একজন শক্তিশালী প্রার্থী। কিন্তু জেলার রাজনৈতিক পরিস্থিতি বিজেপির পক্ষে থাকায় ডক্টর মিলন দাস এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। সেই অঙ্কে বিজেপি কর্মী সমর্থকরা হাইলাকান্দিতে নিশ্চিতভাবে পদ্ম ফুটতে চলেছে বলে ধরে নিয়েছেন। শুধু তাই নয়, ভোট গণনার পর বিজয়ী প্রার্থীকে নিয়ে বিজয় উৎসব পালনের জন্য কর্মী সমর্থকদের ব্যাপক প্রস্তুতি চালানোর খবর পাওয়া গেছে। সব কিছুর পর ইতিহাস রচে দীর্ঘ 36 বছর পর হাইলাকান্দিতে পদ্ম ফুটার আশায় গেরুয়া শিবিরে আনন্দের পরিবেশ বিরাজ করছে। অপরদিকে শ্রীভূমিতে জয় নিয়ে আশাবাদী কংগ্রেস বিজেপি উভয় শিবির। আর মাত্র কয়েক ঘন্টা, আজ সকাল 8টা থেকে শুরু হয়ে যাচ্ছে বিধানসভার ভোট গণনা। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য ইভিএম বন্দী হয়ে রয়েছে করিমগঞ্জ কলেজ স্ট্রং রুমে। আজ গণনার মাধ্যমে হবে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ। বিজেপির সুশাসন, বিকাশ এবং কংগ্রেসের পরিবর্তনের স্লোগান ভোটারদের কতটা প্রভাবিত করতে পেরেছে আজ সঠিক জবাব পাওয়া যাবে। এক্সিট পোল রাজ্যে বিজেপি সরকার নিশ্চিত করেছে, কংগ্রেসের স্বপ্ন অধরা রয়েছে এক্সিট পোলে। রাজ্যে 100 আসন নিয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে আশাবাদী বিজেপি। অন্যদিকে কংগ্রেসও এবার ক্ষমতা দখলে আত্মবিশ্বাসী। শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক বলেন, কংগ্রেস সরকার গঠনের দিবাস্বপ্ন দেখছে, এই স্বপ্ন কখনো পূরণ হবে না। বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে সমর্থন করেছেন। শ্রীভূমি জেলার সব দলীয় প্রার্থী বিশাল ব্যবধানে জয়ী হবেন। তিনি বলেন, বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জে বিজেপি প্রার্থী সুব্রত নিশ্চিতভাবেই জয়ী হবেন। কংগ্রেসের কোনো অঙ্কই কাজে আসবে না। জনগণ কংগ্রেসের উপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন। কংগ্রেস আমলের কালো দিন কেউ আর চান না। তিনি বলেন, পাথারকান্দিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও রামকৃষ্ণনগরে বিধায়ক বিজয় মালাকার রেকর্ড ভোটে জয়ী হবেন। বলেন, বিজেপি কাজের নিরিখে ভোট পেয়েছে। জনগণ দলের উন্নয়নমূলক কাজে খুশি হয়ে ভোট দিয়েছেন। ফলে বিজেপি প্রার্থীদের জয় শুধু সময়ের অপেক্ষা।
জেলা সভাপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন ও বিকশিত ভারতের স্বপ্ন দেখছেন দেশবাসী। দেশের ব্যাপক অগ্রগতি হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। কংগ্রেস দেশকে অনেক পেছনে ঠেলে দিয়েছিল, কিন্তু বর্তমান কেন্দ্র সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ফলে মানুষ বিজেপির সঙ্গে রয়েছেন। এদিকে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, রাজ্যে এবার কংগ্রেস ক্ষমতায় ফিরছে। তিনি এক্সিট পোলকে নস্যাৎ করে এই দাবি করেন। বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে জোট সরকার গঠন হবে। তিনি জোর দিয়ে বলেন, উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী যথাক্রমে জাকারিয়া আহমেদ ও আমিনুর রশিদ চৌধুরীর জয় নিশ্চিত। তবে রামকৃষ্ণনগর ও পাতারকান্দিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই দুই আসনেও জয়ী হবেন কংগ্রেস প্রার্থী সুরুচি রায় ও কার্তিক সেনা সিনহা। তার কথায় রাজ্যে এবার পরিবর্তনের পক্ষে ভোট হয়েছে। গত 10 বছরের অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। জেলা কংগ্রেস সভাপতি বলেন, এই নির্বাচনে বিজেপির পায়ের নিচের মাটি সরে গেছে। প্রতিষ্ঠান বিরোধী হওয়া বিজেপির বিপক্ষে গিয়েছে। মানুষ পরিবর্তনের লক্ষ্যে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।